হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। তো এখন আমি দেখো কি করছি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন বাসি কাজগুলো করব, সেই পরিকল্পনা নিয়েই ঘুরছি এখন। দেখো এই যে নোংরা যে জলটা ছিল কালকে বালতিতে ফেলা হয়েছিল, সেটা আর ফেলা হয়নি, তো সেটাই বাইরে ফেলে দিয়ে আসলাম ড্রেনে। তো এখন পরিকল্পনা আছে আমি সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম করে তারপর হচ্ছে আবার রান্নাবান্নার দিকে এগোবো। নিয়ে আজকে আমার রান্না করতে হয়নি, কেন বলো তো? হঠাৎই একটা জিনিস ঘটে গেছে যে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তখন শাশুড়িমা একটা মাত্র তরকারি করেছিল, কি বলো তো, সেই শাক করেছিল। আর আমি না ছেলের জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওটা 10টার সময় খাওয়াবো বলে সেদ্ধ করেছিলাম, তো ওটা ও খায়নি, একটু দেরি হয়ে গেছে ওর উঠতে। একটু অনেকটাই 12টা বেজে গেছিলো উঠতে, তার জন্য হচ্ছে ও বলল শুধু হরলিক্স দাও, একটু হরলিক্স খাবো। নিয়ে একটু হরলিক্স গুলে দিয়েছিলাম, সেটাই ও খেয়েছে। আর ওই ডিম সেদ্ধটা না ছিল বাটিতেই। তো আর সকালে একটা আলুর তরকারি করা হয়েছিল, ওটা দিয়েই খাওয়া দাওয়া করা হয়েছে। আর কি বলো তো, নিয়ে দুপুরবেলাতে শাশুড়িমা ওই শাকটা বসিয়েছে, আর আমি এদিকে কাজকর্ম করে ভাবছি রান্না করব। শাকটা শাশুড়িমা বসিয়েছে আর দেখছে যে গ্যাস শেষ হয়ে গেছে। ভাগ্যিস আমি ভাত আর ওগুলো করে নিয়েছিলাম, আর আমি তারপরে ছেলেকে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম। আর আমি আজকে সারাটা দিন না খেয়েছিলাম, না খেয়ে একদম না খেয়েছিলাম না, আমি 10টার ভাতটা খেয়েছিলাম তরকারিটা দিয়ে, আলুর তরকারি ছিল যেহেতু। তো তারপর হচ্ছে আমি সারা দুপুরবেলা কিছু খাইনি, ভাত টাত কিছুই খাইনি। আমার শাক দিয়ে খেতে ইচ্ছা করে না, শুধু শাক দিয়ে কী করবো, এবার গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো আরেকটা যে গ্যাস তোলা থাকবে তাহলে তো ওই সিলিন্ডারটা লাগিয়ে তারপর রান্নাটা করা হয়, কিন্তু হচ্ছে আমাদের এবার গ্যাস তোলা ছিল না। নিয়ে আজকে আবার শ্বশুরমশাই গ্যাসটা বুক করে দিল। তো হচ্ছে বুক করে দেবে হয়তো রাত্রিরে। তো আমরা বিসর্জনে গেছিলাম, তখন এসে শুনছি যে বুক করে দিয়েছে গ্যাসটা। তো সঙ্গে সঙ্গে তো আর দিয়ে যাবে না, তো রাতেও আমরা ওই ভাত ছিল অল্প আর মুড়ি ছিল, চপের দোকান থেকে চপ আনিয়েছিলাম। তো চপটা আমি সন্ধেবেলাতেই আনিয়েছিলাম, খিদের জ্বালা সহ্য না করতে পেরে চপটা বললাম চপ নিয়ে আসো, আর মুড়িও শেষ হয়ে গেছিলো, মুড়িটাও নিয়ে আসো। তো সন্ধ্যাবেলা ওরা চপ মুড়ি খেলো, আমার বর আর ছেলে আর আমার শাশুড়ি মা, ওরা চানাচুর মুড়ি খেলো। আর চাটা হয়নি যেহেতু গ্যাস নেই, আর আমাদের ইলেকট্রিক ইয়েটাও যেহেতু ইঁদুরের তার কেটে দিয়েছে, ওটাও চালাতে পারছি না, তো চাটাও হয়নি। তো আর আমি ওই চপটা দিয়ে একটু জল ঢেলে ভাত খেলাম। খেয়ে দিয়ে তারপর অনেক তাড়াহুড়ো করে তারপর আমি বিসর্জনে চলে গেছিলাম। বিসর্জনটা এবার হচ্ছে একটু লেট করে বেরিয়েছে, ওর জন্য খাবার টাইমটা পেয়েছি, না হলে প্রত্যেকবার খুব সন্ধ্যায় বেরিয়ে যায়, সন্ধ্যাটা হয় আর ওরা বেরিয়ে পড়ে, কিন্তু এবার অন্য হয়েছে। তো আর একটা জিনিসও হয়েছে, কি বলো তো, সেই আমি না এই সাইডের একটা বাড়িতে আমাদের এখানে তো জামা কাপড় বিক্রি করে, মেয়েদের শাড়ি, নাইটি, কুর্তি সবই বিক্রি করে। তো ওখানে আমি একটা গেছিলাম জিনিস আনতে, বিসর্জনে যাব বলে। তো দেখছি ওখানে গিয়ে একটা কুর্তি পছন্দ হয়ে গেছে, যেটা আনতে গেছিলাম সেটাও এনেছি, আর কুর্তি পছন্দ হয়ে গেছে, গোল কাট কুর্তিগুলো। তো আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু দামটাও কম ছিল, জানো 260 টাকা ছিল দাম। তো আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আমি আর পাশের বাড়ির একটা ননদ গেছিলাম, তো ও আমি হচ্ছে দুজনা মিলেই ভাবছিলাম যে নিয়ে নেব দুটো। তারপর ও বলল যে হাতা লাগানো নেই। এবার ও হাতা ছাড়া পরে না, স্লিভলেস পরে না, আমিও পরি না, আমার ভালো লাগে না, আর ও নাকি পরে না। তো হচ্ছে আমি বললাম চলো তাহলে আমি হাতা লাগিয়ে দেবো, আমারটাও হাতা লাগিয়ে নেবো, দুজনে মিলে ওই একই জিনিস দুজনেই পরে যাব। তো তার আগে ভেবেছিলাম জিন্স টপ পরে যাব। তো তারপর ওই জামাটা পছন্দ হয়ে যাওয়াতে আমরা নিয়ে চলে এসেছি। তো ওই জামাটা না আনার পর আমি ননদেরটা যে হাত লাগিয়ে দিয়েছি, আর আমারটা হাতটা লাগাতে গেছি, কিন্তু তখন দেখছি যে হচ্ছে হয়নি, হাতাটা না মাঝখান থেকে কাটা আছে, আবার হাতাটা অনেকটা ছোট
গোটা হাতটা গোল গোল করে যে ইয়েটা হয় ওইটা ছোট, কিন্তু হচ্ছে ওরকম ছোট হলে তো হবে না, আমার হাতটা মোটা। তো আবার সেলাই করলে আবার সাইডে খাপবে, আবার উপরেও যদি কাটা জায়গাটা সেলাই করি তখনও আবার দেখতেও বাজে লাগবে, আবার ইয়েও হয়ে যাবে। তো আমি তখনই ফেরত দিয়ে এসেছি, তো নিইনি। তো এই হলো আমাদের ঘটনা। আরও ঘটনা আছে, দাঁড়াও বলছি। আজকে তোমাদের অনেক ঘটনা বলছি আমি, শুধু না গোটা ভিডিওটাতে। তো ঘটনাটা কি হয়েছে বলো তো, আমরা গেছিলাম হচ্ছে ইয়েতে, মানে তোমরা আবার বোরিং হয়ে যাচ্ছ না তো। তো আজকেই শোনো, মানে আজকে আমার সঙ্গে যেগুলো ঘটেছে আমি এখন বলবো, আমার বলতে ইচ্ছে করছে। কি বলো তো, না বলেও তো থাকতে পারি না, যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর আমার বলতে ভালোও লাগে। তো আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু হচ্ছে যে আমরা বিসর্জনে গিয়েছিলাম সন্ধেবেলাতে। তো যাওয়ার সময় দেখছি যে একটা পাগলি নাচ করছে, বারবার এর গায়ে ওর গায়ে চেপে যাচ্ছে। তো সেটা দেখলাম, বেশ ওইটার একটা ভয় ছিল যে গায়ের ওপর না চলে আসে। তারপর হচ্ছে আবার আমরা গেছি, কিছুটা দূর যাওয়া মাত্রই এত বৃষ্টি চলে এসছে, তবুও ভিজে ভিজে ওই নাচ করলাম। তারপর হচ্ছে প্রায় তখন 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো আমরা তখন আমাদের মানে বাড়ির সাইড দিয়ে আরেকটু ওই দিক থেকে যাচ্ছিল, মানে ওই সোজা থেকে আমরা রাস্তা ধরলে একদম আমাদের 2 মিনিটে বাড়ি পৌঁছে যাব হেঁটে, ওই রাস্তাটা যদি ধরি। তো সে তখন আমার বর বললো কি যে চলো এবার তাহলে আমরা বাড়ি চলে যাই, আর যাওয়ার দরকার নেই, অনেক হচ্ছে মেঘ ডাকছে, এবার বৃষ্টি নামবে। তাই আমি বললাম বেশ যাবো না, এখন একটু পরে যাব, বিসর্জন দেখবো তারপর যাব। তো সেই করে আমি আর হচ্ছে গেলাম না, বাড়ি চলে আসলাম না। কিন্তু তারপর একটু পরেই মনে হলো কি না বাড়ি চলে যাই, যদি বৃষ্টি আসে ছেলেটা ভিজে যাবে, ছাতাতেও মানবে না বৃষ্টি। তো হচ্ছে সেই করে আর আমরা বেরিয়েছি তখন ওই 7টা থেকে একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তার মধ্যেই আমরা কিন্তু নাচ গান সব হয়েছে ওই বিসর্জনে। রাস্তা দিয়ে ঠাকুর ঘোরাচ্ছিল এদিক থেকে ওদিক থেকে। তো তারপরে ওই যে আসার সময় এত বৃষ্টি হচ্ছে, ঠাকুর মানে নিয়ে যাবে, আমি বলছি যে থাক আমি আর যাবো না। ওই যে আমার বর বললো যে ঘুরে আসতে, তো আমিও বললাম বেশ, একটু পরে একটু গিয়েছিলাম ওখান থেকে, তারপর হচ্ছে আমরাও চলে এলাম। আস্তে আস্তে যেই আমাদের এখানে একটা দুর্গা মন্দির আছে ওই পর্যন্ত এসেছি, ওখান থেকেও আমাদের বাড়িটা মানে কী বলবো 3-4 মিনিট লাগে হেঁটে। তো ওখান থেকে আসবো, ওখান থেকেই না বৃষ্টি শুরু হয়েছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি কি বলবো। আর জানো বৃষ্টিতে সকালবেলা উঠে দেখছি যে এদিক ওদিকে জলও হয়ে গেছে, পরের দিন সকালবেলা উঠে দেখছি। আর এই যে এখন আমি দেখো জামা কাপড় ভাঁজ করতে বসেছি। তো কি হয়েছে বলো তো, এই যে কাজ বাজ করে তাড়াতাড়ি করে যেতে হবে। তো আগে ভেবেছিলাম যাব না, কিন্তু যেতে তো হবে, ওই না গেলে এই গল্পগুলো হতো কী করে বলো। তো এত ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আসার সময় দেখছি, তারপর গোটা ইয়েটা মানে রাস্তাটায় ভিজতে ভিজতে এসছি। একটা ছাতা তো ছেলে আর ওর বাবা নিয়েছিল, তো কী বলবো, ছেলেও অর্ধেক ভিজে ভিজে গেছিলো। কেন বলো তো, ছাতাটাও ছিল হচ্ছে ছোটোদের না, কি বলবো বড়োদেরই ছাতা, কিন্তু হচ্ছে জল এদিক থেকে জলের ছিটে আসছিলো, মানে বৃষ্টিতে হাঁটছি, এবার জল তো আসবেই বলো। তো ছেলেরও গাটা একটু ভিজে ভিজে গেছিলো। তো হচ্ছে তারপর আমি বাড়ি এসে আবার মাথা ভিজিয়ে স্নান করলাম, আমার চুল তো গোটাটাই ভিজে গেছে। তো সেই রাতে আমি মাথায় গামছা পেঁচিয়ে বসেছিলাম, নাহলে রাতে চুল শুকাবে না, আর চুল না শুকালে আমার ঘুমও আসবে না, আর এদিকে চুলটা যে নিচে দিয়ে শুয়ে থাকবো সেটাও হবে না। তো ওরকম তো বারণ, চুল মানে খাটের ইয়েতে ঝুলিয়ে শুয়ে থাকা। তো এসে তারপর ওরকম শুয়ে একটু পরেই ঘুমিয়ে গেছি। আর এসে এত পায়ে ব্যথা করছিল, কেন বলো তো, অনেক দিন আমরা নাচ টাচ করি না, তো সে কারণে। কি বলো তো, ওই মানে কি বলবো, অনেক দিন পর এই যে 1 বছর পর আমরা আবার এই বিসর্জনটাই যাই আমরা, মানে গণেশ পুজোর বিসর্জনে। আর ওই দুর্গা পুজোতে বিসর্জন হয়, সেখানে আমরা আমি বোধহয় 1বার না 2বার গেছি, আর যাইনি, মানে যেতে ইচ্ছা করে না ওইটা। কেন বলো তো, ওটা দিনের বেলাতে হয়, তো দুপুরবেলা 12টার সময় সব বেরোবে, আর আমাদের এটা সন্ধেবেলাতে হয়, তো এর জন্য এইটা ভালো লাগে। আর ওইটা
দিনের বেলাতে আর দুর্গাপুজোর ইয়েতে মানে রোদও থাকে, প্রচুর গরম লাগে যেন। আর এই রাতের বেলাতে ইয়ে করলে তবু গরম লাগলেও মানে অতটা লাগে না। আর এবার তো বৃষ্টি হয়েছে, এবার ভালোই, অতটা গরমও লাগেনি, কিন্তু ভিজে গেছিলাম। তো একদিন আনন্দ করার জন্য এটুকু তো কষ্ট করতেই হবে বলো। টাটা সবাইকে।